কেউ যদি জিজ্ঞেস করে কি রে খাস না পানি, কেউ দেখবে না তো, তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো, তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না, আর্মি আগে না ট্রেনিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, সকালে সকালে আবার ওই ভিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। এবার আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। ইসলাম বলেছে নাকি বলে না, শুধু এটা শুনে আপনারা বলবেন। ইসলাম বলেছে মা বাবার সাথে বেয়াদবি কর, বরং ইসলাম বলছে মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখে চোখও রাখবি না, ও শব্দ করবি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ইসলাম বলছে বড়দের সাথে বেয়াদবি করো, বলেন। ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইরা? মুরব্বীরা যদি একটু দোয়া দেন, আলেম ওলামা যদি দোয়া থাকে। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সবাই বলেন বড়দেরকে কি করো? ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে, ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই। বড়দের বেলায় যখন আসলো ইসলাম বলে রেসপেক্ট করো, সম্মান দাও। ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয়, স্নেহ দাও, স্নেহ দাও। আপনি শুনলে অবাক হবেন, বড়র ক্ষুধা ছোটর কাছে, ছোটর ক্ষুধা বড়র কাছে ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে। সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা? আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চায় আমার স্বামী আমার মাথার উপরে থাকুক। ভালো স্ত্রীরা চায় আমার স্বামী আমাকে শাসন করুক, আমি ভুল করলে আমাকে বকা দিক, আমাকে সে শুধরাই দিবে, আমাকে সে শাসন করবে, আমাকে সে মায়াও করবে, আমাকে সে মহব্বত করবে, আমাকে সে বুকের মধ্যে আগলায় রাখবে। বউ বলে আমি আমার স্বামী আমাকে বুকে আগলায় রাখবে, আর আমি আমার স্বামীকে মাথায় তুলে রাখবো। এবার স্বামীদের চাওয়া দেখেন, স্বামীরা চায় বউরা ওনাকে সম্মান করুক। স্বামীদের চাওয়া হচ্ছে বউরা ওনাকে কি করুক? আমার কথাকে গুরুত্ব দিক, আমার পরামর্শ যদি ভুলও হয় সাথে সাথে আমার ভুলটা না ধরে পরে আমি ঠান্ডা মাথায় বসলে আমাকে ভুলটা বুঝাই দিবে। অর্থাৎ স্বামীদের চাওয়া বউদের পক্ষ থেকে সম্মান, বউদের চাওয়া স্বামীদের পক্ষ থেকে মায়া, মহাব্বত, স্নেহ, ভালোবাসা। ইসলামও বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তোমার ঘরকে রহমত দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূত্র মিল হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলেন, একটু জোরে বলেন। ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও। শুনি নাই আওয়াজ। বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো। তোমার পক্ষে তো সারা দেশ খেয়াল করা সম্ভব না, অন্তত তোমার ঘরের আশপাশটা দেখো।
তা আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে, আমি কাকে দেখবো? ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো, যারা তোমার রক্তের তাদেরকে দেখো। এদের মধ্যে যদি কিছু না পাও তাহলে একটু দূরের আত্মীয়কে দেখো, এরপরও যদি কিছু না পাও তাহলে তোমার ঘরের আত্মীয়কে দেখো, এরপরও যদি তুমি কিছু না পাও তোমার দেশের আত্মীয়কে দেখো। একবারও কিন্তু বলে নাই মুসলমান দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। কেউ যদি জিজ্ঞেস করে কি রে খাস না পানি, কেউ দেখবে না তো, তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো, তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না, আর্মি আগে না ট্রেডিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, সকালে সকালে আবার ওই ভিডি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার
সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। এবার আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। ইসলাম বলেছে নাকি বলে না, শুধু এটা শুনে আপনারা বলবেন। ইসলাম বলেছে মা বাবার সাথে বেয়াদবি কর, বরং ইসলাম বলছে মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখে চোখও রাখবি না, ও শব্দ করবি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ইসলাম বলছে বড়দের সাথে বেয়াদবি করো, বলেন। ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইরা? মুরব্বীরা যদি একটু দোয়া দেন, আলেম ওলামা যদি দোয়া থাকে। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সবাই বলেন, বড়দেরকে কি করো? ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে, ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই। বড়দের বেলায় যখন আসলো, ইসলাম বলে রেসপেক্ট করো, সম্মান দাও। ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয়, স্নেহ দাও, স্নেহ দাও। আপনি শুনলে অবাক হবেন, বড়র ক্ষুধা ছোটর কাছে, ছোটর ক্ষুধা বড়র কাছে ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে। সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা? আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চায় আমার স্বামী আমার মাথার উপরে থাকুক। ভালো স্ত্রীরা চায় আমার স্বামী আমাকে শাসন করুক, আমি ভুল করলে আমাকে বকা দিক, আমাকে সে শুধরাই দিবে, আমাকে সে শাসন করবে, আমাকে সে মায়াও করবে, আমাকে সে মহব্বত করবে, আমাকে সে বুকের মধ্যে আগলায় রাখবে। বউ বলে আমি আমার স্বামী আমাকে বুকে আগলায় রাখবে, আর আমি আমার স্বামীকে মাথায় তুলে রাখবো। এবার স্বামীদের চাওয়া দেখেন, স্বামীরা চায় বউরা ওনাকে সম্মান করুক। স্বামীদের চাওয়া হচ্ছে বউরা ওনাকে কি করুক? আমার কথাকে গুরুত্ব দিক, আমার পরামর্শ যদি ভুলও হয় সাথে সাথে আমার ভুলটা না ধরে পরে আমি ঠান্ডা মাথায় বসলে আমাকে ভুলটা বুঝাই দিবে। অর্থাৎ স্বামীদের চাওয়া বউদের পক্ষ থেকে সম্মান, বউদের চাওয়া স্বামীদের পক্ষ থেকে মায়া, মহাব্বত, স্নেহ, ভালোবাসা। ইসলামও বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তোমার ঘরকে রহমত দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূত্র মিল হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলেন, একটু জোরে বলেন। ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও। শুনি নাই আওয়াজ। বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো। তোমার পক্ষে তো সারা দেশ খেয়াল করা সম্ভব না, অন্তত তোমার ঘরের আশপাশটা দেখো। তা আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে, আমি কাকে দেখব? ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো, যারা তোমার রক্তের তাদেরকে দেখো। এদের মধ্যে যদি কিছু না পাও তাহলে একটু দূরের আত্মীয়কে দেখো, এরপরও যদি কিছু না পাও তাহলে তোমার ঘরের আত্মীয়কে দেখো, এরপরও যদি তুমি কিছু না পাও তোমার দেশের আত্মীয়কে দেখো। একবারও কিন্তু বলে নাই মুসলমান দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো
আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। কেউ যদি জিজ্ঞেস করে কি রে খাস না পানি, কেউ দেখবে না তো, তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো, তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো। আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না, আর্মি আগে না ট্রেনিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, সকালে সকালে আবার ওই ভিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। এবার আমি বলছি আপনারা শুধু মিলাবেন, ইসলাম বলেছে নাকি বলে না, শুধু এটা শুনে আপনারা বলবেন। ইসলাম বলেছে মা বাবার সাথে বেয়াদবি কর, বরং ইসলাম বলছে মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখে চোখও রাখবি না, ও শব্দ করবি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ইসলাম বলছে বড়দের সাথে বেয়াদবি করো, বলেন। ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইরা? মুরব্বীরা যদি একটু দোয়া দেন, আলেম ওলামা যদি দোয়া থাকে। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সবাই বলেন বড়দেরকে কি করো? ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে, ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই। বড়দের বেলায় যখন আসলো ইসলাম বলে রেসপেক্ট করো, সম্মান দাও। ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয়, স্নেহ দাও, স্নেহ দাও। আপনি শুনলে অবাক হবেন, বড়র ক্ষুধা ছোটর কাছে, ছোটর ক্ষুধা বড়র কাছে ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে। সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা? আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চায় আমার স্বামী আমার মাথার উপরে থাকুক। ভালো স্ত্রীরা চায় আমার স্বামী আমাকে শাসন করুক, আমি ভুল করলে আমাকে বকা দিক, আমাকে সে শুধরাই দিবে, আমাকে সে শাসন করবে, আমাকে সে মায়াও করবে,
আমাকে সে মহব্বত করবে, আমাকে সে বুকের মধ্যে আগলায় রাখবে। বউ বলে আমি আমি আমার স্বামী আমাকে বুকে আগলায় রাখবে, আর আমি আমার স্বামীকে মাথায় তুলে রাখবো। এবার স্বামীদের চাওয়া দেখেন, স্বামীরা চায় বউরা ওনাকে সম্মান করুক। স্বামীদের চাওয়া হচ্ছে বউরা ওনাকে কি করুক, আমার কথাকে গুরুত্ব দিক, আমার পরামর্শ যদি ভুলও হয় সাথে সাথে আমার ভুলটা না ধরে পরে আমি ঠান্ডা মাথায় বসলে আমাকে ভুলটা বুঝাই দিবে। অর্থাৎ স্বামীদের চাওয়া বউদের পক্ষ থেকে সম্মান, বউদের চাওয়া স্বামীদের পক্ষ থেকে মায়া, মহাব্বত, স্নেহ, ভালোবাসা। ইসলামও বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তোমার ঘরকে রহমত দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূত্র মিল হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলেন, একটু জোরে বলেন। ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও। শুনি নাই আওয়াজ। বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো। তোমার পক্ষে তো সারা দেশ খেয়াল করা সম্ভব না, অন্তত তোমার ঘরের আশপাশটা দেখো। তা আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে, আমি কাকে দেখবো? ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো, যারা তোমার রক্তের তাদেরকে দেখো। এদের মধ্যে যদি কিছু না পাও তাহলে একটু দূরের আত্মীয়কে দেখো, এরপরও যদি কিছু না পাও তাহলে তোমার ঘরের আত্মীয়কে দেখো, এরপরও যদি তুমি কিছু না পাও তোমার দেশের আত্মীয়কে দেখো। একবারও কিন্তু বলে নাই মুসলমান দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। কেউ যদি জিজ্ঞেস করে কি রে খাস না পানি,
কেউ দেখবে না তো, তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো, তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না, আর্মি আগে না ট্রেনিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, সকালে সকালে আবার ওই ভিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। এবার আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। ইসলাম বলেছে নাকি বলে না, শুধু এটা শুনে আপনারা বলবেন। ইসলাম বলেছে মা বাবার সাথে বেয়াদবি কর, বরং ইসলাম বলছে মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখে চোখও রাখবি না, ও শব্দ করবি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ইসলাম বলছে বড়দের সাথে বেয়াদবি করো, বলেন। ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইরা? মুরব্বীরা যদি একটু দোয়া দেন, আলেম ওলামা যদি দোয়া থাকে। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সবাই বলেন বড়দেরকে কি করো? ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে, ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই। বড়দের বেলায় যখন আসলো ইসলাম বলে রেসপেক্ট করো, সম্মান দাও। ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয়, স্নেহ দাও, স্নেহ দাও। আপনি শুনলে অবাক হবেন, বড়র ক্ষুধা ছোটর কাছে, ছোটর ক্ষুধা বড়র কাছে ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে। সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা? আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চায় আমার স্বামী আমার মাথার উপরে থাকুক। ভালো স্ত্রীরা চায় আমার স্বামী আমাকে শাসন করুক, আমি ভুল করলে আমাকে বকা দিক, আমাকে সে শুধরাই দিবে, আমাকে সে শাসন করবে, আমাকে সে মায়াও করবে, আমাকে সে মহব্বত করবে, আমাকে সে বুকের মধ্যে আগলায় রাখবে। বউ বলে আমি আমার স্বামী আমাকে বুকে আগলায় রাখবে, আর আমি আমার স্বামীকে মাথায় তুলে রাখবো। এবার স্বামীদের চাওয়া দেখেন, স্বামীরা চায় বউরা ওনাকে সম্মান করুক। স্বামীদের চাওয়া হচ্ছে বউরা ওনাকে কি করুক? আমার কথাকে গুরুত্ব দিক, আমার পরামর্শ যদি ভুলও হয় সাথে সাথে আমার ভুলটা না ধরে পরে আমি ঠান্ডা মাথায় বসলে আমাকে ভুলটা বুঝাই দিবে। অর্থাৎ স্বামীদের চাওয়া বউদের পক্ষ থেকে সম্মান, বউদের চাওয়া স্বামীদের পক্ষ থেকে মায়া, মহাব্বত, স্নেহ, ভালোবাসা। ইসলামও বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তোমার ঘরকে রহমত দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূত্র মিল হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলেন, একটু জোরে বলেন। ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও। শুনি নাই আওয়াজ। বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো। তোমার পক্ষে তো সারা দেশ খেয়াল করা সম্ভব না, অন্তত তোমার ঘরের আশপাশটা দেখো। তা আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে, আমি কাকে দেখবো? ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো।
যারা তোমার রক্তের, তাদেরকে দেখো। এদের প্রতি যদি কিছু না পাও তাহলে একটু দূরের আত্মীয়কে দেখো। এরপরও যদি কিছু না পাও তাহলে তোমার ঘরের আত্মীয়কে দেখো। এরপরও যদি তুমি কিছু না পাও তোমার দেশের আত্মীয়কে দেখো। একবারও কিন্তু বলে নাই মুসলমান দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা।